আচ্ছা তুই বেরিয়ে যাবি? হ্যাঁ যা, আরে যা 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 যা, বেরিয়ে যা। দেখি দেখি সমাজের কোন মহৎ উদার হৃদয় মানুষ তখন এই অদ্ভুত সম্পর্ক মাই না তখন থাকনের জায়গা দেয়। আরে যা যা যা। রাগারাগি করিস না, ও কতটা অসহায় হয়ে কথাগুলো বলছে সেগুলো একটু বোঝার চেষ্টা কর। দেখ রজত, বড় বড় ভাষণ দিয়ে তোরা সমাজের নিয়ম বদলাবি না। সমাজের নিয়ম রে বুড়ো আঙুল দেখাইয়া বেশি দিন একা একা বাঁচা যায় না, এই কথাটা মনে রাখিস। তো কি করব আমি বাবা, কি করব বলতে পারবো? সবে মাত্র ওর ব্লাড কাউন্টটা একটু বেড়েছিল, আমি ভাবতে শুরু করেছিলাম যে চলো এবার হয়তো হয়তো বেঁচে গেলেও যেতে পারে। কিন্তু তুমি আর তোমার এই সমাজ দুজনে মিলে আমার মেয়েকে শেষ করে দিচ্ছ। হ্যাঁ বাবা, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। বাবা, আমার মেয়েটাকে বাঁচতে দাও না তোমরা। হ্যাঁ, কেন তোমরা ওকে শেষ করে দিতে চাইছো? আমি ওকে ছাড়া আমি থাকতে পারবো না, অসম্ভব। হ্যাঁ, ও ছাড়া আমার কেউ নেই বাবা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তোমরা ওকে মেরে ফেলো না প্লিজ। ও যখন একবার একজনকে মা বলে ডেকেছে, আমি কিছুতেই ওকে ওর কাছ থেকে দূরে সরিয়ে নিতে পারবো না বাবা। বাবা এটা করো না বাবা প্লিজ। বেশ, আলোরে যদি সত্য সত্যই আমার দিদি ভাইয়ের মায়ের মর্যাদা দিতে চাও তাইলে আরে বিয়া কর। বিয়া কইরা বউ হিসেবে এই বাসায় লইয়া আসো। নাইলে আরে আমি এই বাসায় থাকতে দিতে পারবো না। ছেড়ে যাবে না তো? না ইচ্ছে, আমি কোথাও যাব না। তুমি এবার একটু ঘুমিয়ে পড়ো। তুমি যত ঘুমাবে তত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কেমন? সৌরভবাবু এখনো আসছেন না কেন? কি হচ্ছে ওখানে? কেন যেসব পাগলাম ওনার মাথায় চাপলো? কে জানে কি হবে। এসব তুমি কি বলছো বাবা? তুই সত্যি চাস সুরেন্দ্র যে সৌরভ আর আলো বিয়ে করুক আর সেটা মেনেও নিবি তুই? বাবা, এই আপনি কি বলছেন? ছোট ঠাকুরপো ওই মেয়েকে বিয়ে করবে? ওই মেয়েটা ও বিধবা, ওর স্বামী সবে মারা গেছে, সেসব কি আপনি ভুলে গেছেন? বড় বৌমা, আমাকে সমাজে বিধবা বিবাহ চালু হয়েছে তো বহুত দিন হইল।
এই কথা তো তোমারও জানা না। হ্যাঁ কিরে রওজা, তুই চুপ করে কেন? আরে তুই কিছু ক, তুই তো দেশ বিদেশ ঘুরে বেড়াইছস, কত কিছু জানোস, আমার থেকে বেশি জানোস। আর আমি তো তোর বন্ধু, ম্যাট্রিক ফেইল। এইমাত্র তুই যে কথাটা বললি না, এতে তুই অনেকের চেয়ে অনেক বেশি নম্বর নিয়ে পাশ করলি। আপনি তো জানেন মেয়েটা কি করেছে, তারপরও এসবের কি মানে? বাবা, ছোট ঠাকুরপোর বয়স কম, ও না হয় ভুল করতে পারে, কিন্তু আপনি? না বড় বৌমা, দেখো আমি কইতেছি না, এটা ভালো, সত্যি ভালো। দেখো রজত আমার অনেক দিনের পুরান বন্ধু, আর ওকে আমি আলো সম্পর্কে সব কথা শুনছি, আমাদের সব কইছি। আর ও যখন কইছে মায়াটা ভালো, তখন মায়াটা সত্যই ভালো। হ্যাঁ, ওর চরিত্রে কোনো দোষ নাই, আমি বিশ্বাসও করি না। দেখো হয়তো কপালের ফেরে আমাকে বাড়িতে আইসা উঠছে আমার দিদি ভাইয়ের মা হইয়া। না না, এই নকল পরিচয় দেওয়াটা ওর উচিত হয় নাই, কিন্তু এর পিছনে ওর কোনো বদ মতলব ছিল না, এইটা আমি কিন্তু বিশ্বাস করি। বাবা, তুমি না পুরো অর্কর মতো, ওকে যে যেমন বোঝাও তাই বোঝে, তুমিও তাই। তুমি কি করে বলছো মেয়েটা ভালো? একটা ভালো মেয়ে কখনো অন্য একটা পরিচয় অন্যের বাড়িতে এসে থাকে? আমাদের কাউকে বললে আমরা এই কাজটা করব? দেখো, আলো কিন্তু পরিস্থিতির মধ্যে পড়েই মিথ্যেগুলো বলেছিল, তা নাহলে ও কখনোই। আমি আমার বাবার সঙ্গে কথা বলছি। বাবা, তুমি কাজটা ঠিক করছো না। এই মেয়েটার জন্য কিন্তু তোমাকে একদিন একদিন পস্তাতে হবে বাবা, আমি বলে দিলাম তোমাকে। ওই তুই চুপ করবি? তোর অনেকদিন কইছি না আমি, মাইয়া মানুষ হয়ে সব ব্যাপারে নাক গলাবি না। হ্যাঁ, কোনটা ভালো কোনটা খারাপ তুই আইছিস আমার জ্ঞান দিতে? একটা কথা কবি না তুই। আরে মানুষ চিনা চিনা আমার চুল পাকায় ফেলাইলাম, এখন তুই আমার কয়ে দিবি যে আমি কিসে পস্তাবো? দেখো বড় বৌমা, আমি বিশ্বাস করি যে তুমি ব্যাপারটা বুঝবা। দেখো আমি অনেক দিক ভাইবে চিন্তে এই সিদ্ধান্তটা নিছি, আর নিছি একটা বড় বিপদের হাত থেকে বাঁচানোর লিগা। বিপদ এড়ানো হচ্ছে না, যেচে ঘরে ডেকে আনা হচ্ছে, সেটাই আমি বুঝতে পারছি না বাবা। যাই হোক, আপনি যা ভালো মনে করবেন সেটাই করবেন, তবে আমার কাছ থেকে আর কোনো রকম মতামত আপনি আশা করবেন না। এবার আমি যাব, আমাকে আর বাধা দেবেন না। দেখুন, নিজের পরিবারকে এভাবে ছেড়ে চলে যাওয়া। বিয়ে করবেন আমায়?